নমস্কার বন্ধুরা, আরিয়ামান স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। আমার নাম প্রত্যুষ গাইন। তোমরা আজ নতুন মুখ দেখতে পাচ্ছ। তো আমি আজকের থেকে তোমাদের ভিডিও নেওয়া স্টার্ট করছি। বেসিক্যালি যে তোমাদের জেনারেল সায়েন্সের যে সেকশনটি রয়েছে সেটা আমি আর শুভম স্যার নেব। তাছাড়াও শুভম স্যারের তোমরা দেখেছো কেমিস্ট্রি ভিডিও এসছে, ফিজিক্সের ভিডিও এসছে, আর ওইদিকে অভিরূপ স্যার রয়েছে। অভিরূপ স্যার তোমাদের হিস্ট্রি জিওগ্রাফিটা নেবে। তো তোমরা জানো সবাই যে বিগত কোভিড-19 আর আমফানের জন্য আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম। তো সমস্ত বাধা কাটিয়ে আমরা আবার নতুন করে শুরু করেছি। নতুন বোর্ড ওয়ার্ক আমরা বলেছিলাম তোমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমরা ভিডিও প্রোভাইড করব। তো আজকে আমি যেটা শুরু করবো সেটা তোমাদের নতুন সাবজেক্ট বায়োলজি। দেখো লেখা আছে। তো বায়োলজি একদম প্রথম থেকে শুরু থেকে স্টার্ট করব, যতটা সম্ভব আমাদের থেকে দেওয়ার আমরা চেষ্টা করব। তো আজকে যেটা শুরু হবে সেটা হলো একদম বেসিক ইন্ট্রোডাকশন অফ বায়োলজি। তো দেখো, ফার্স্ট যেটা জানতে হবে যে বায়োলজি, এই বায়োলজি কথাটি কোথার থেকে এসছে। বায়োলজি কথাটি এসছে দুটো শব্দ থেকে। কী কী শব্দ? এক নম্বর শব্দ BIOS, বায়োস। বায়োস, এই বায়োস কথাটির অর্থ কী? এই বায়োস কথাটির অর্থ হলো সজীব। বায়োস কথাটির অর্থ সজীব, বা এটাকে আমরা লিভিংস বলতে পারি। সেকেন্ড যে শব্দটি রয়েছে সেটি হলো লোগোস। লোগোস মানে হচ্ছে স্টাডি। এই দুটি শব্দ থেকে এসছে বায়োলজি। তো এই যে বায়োলজি আমরা যখন পড়ব তখন সেটাকে কি বলা হবে, মানে আমি বলতে চাইছি যে স্টাডি অফ লিভিংস। স্টাডি অফ লিভিংসকেই আমরা বলবো এখানে বায়োলজি। ওকে, এবার একটা জিনিস বোঝো যে বায়োলজি কিভাবে আসলো। আমরা জানি আমরা বানরের জাত, আস্তে আস্তে আমাদের কী হয়েছে, রেভলিউশন হয়েছে। সেরকম অনেক প্রাণী আছে যাদের আস্তে আস্তে এরকমভাবে রেভলিউশন হয়েছে। তো দেখো, একটা পরিষ্কার সিম্পল একটা ফ্যাক্ট পাবো যে আমরা এখন, যদি তোমরা নর্মালি ন্যাশনাল জিওগ্রাফি, আমাদের এখানে তো সব প্রাণী দেখা যায় না, ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেল যদি তুমি খুলে দেখো, দেখবে যে একটা বাঘ একটা হরিণকে খাচ্ছে। হরিণ কী করে? হরিণ বেসিক্যালি আমাদের যে চারা ঘাস টাস রয়েছে সেগুলো খায়। তো এই যে সার্কেলটা, এই সার্কেলটা আমাদের আগেও ছিল, এখনও হয়ে আসছে, তাই তো? তো এবার এই যে বাঘ, এই যে হরিণ, এই যে ঘাস, এই যে আমরা আলাদা আলাদাভাবে ক্লাসিফিকেশান করছি। তো এই ক্লাসিফিকেশান করার জন্য একটা টার্ম দরকার ছিল, একটা নির্দিষ্ট একটা ওয়ে দরকার ছিল। তো কি হয়, প্রথম যখন বায়োলজি শুরু হয়, ধরো তোমার বাড়িতে তুমি একটা চিড়িয়াখানা তৈরি করবে। তো চিড়িয়াখানা তৈরি করলে তোমার কি করতে হবে? তোমার ফার্স্টে চিড়িয়াখানা স্ট্রাকচার করতে হবে। তো করার পর তোমার কিছু প্রাণী লাগবে। কী কী প্রাণী লাগবে? ধরো তোমার কাছে 5টা বাঘ রয়েছে, 5টা হরিণ রয়েছে, আর 5টা ধরো চারা গাছ রয়েছে, ঘাসের চারা গাছ। এবার তুমি যখন চিড়িয়াখানায় যদি সব কিছু রাখো, তুমি কি করবে? তুমি সেপারেটভাবে রাখবে প্রত্যেকটা জিনিসকে। এরকম তো নয় তুমি একটা ঘরের মধ্যে সব যে প্রাণীগুলো রয়েছে সবগুলোকে এক জায়গায় রেখে দেবে। তাহলে সব জায়গায় যদি একই জায়গায় যদি রেখে দাও, তাহলে কি প্রবলেম হবে? হরিণ ঘাস খেয়ে নেবে, বাঘ হরিণকে খেয়ে নেবে। তো এই যে এই ক্লাসিফিকেশান খুব দরকার ছিল। প্রথম যে ক্লাসিফিকেশান করে যে ব্যক্তিটি, তার নাম হচ্ছে কার্ল লিনিয়াস। ফার্স্ট ক্লাসিফিকেশান
করেন কে? তার নাম হচ্ছে কার্ল লিনিয়াস। কার্ল লিনিয়াস, LINEUS, কার্ল লিনিয়াস। ওকে, তো এই যে ক্লাসিফিকেশান, বারবার করে বলছি, এই যে ক্লাসিফিকেশান, এই ক্লাসিফিকেশান কোথার থেকে এসছে? মানে যে ক্লাসিফিকেশান করে, আমি বলতে চাইছি স্টাডি অফ ক্লাসিফিকেশানকে কি বলে? স্টাডি অফ ক্লাসিফিকেশানকে বলা হচ্ছে টেক্সোনমি। কি বলা হয়? টেক্সোনমি, TAXONOMY। স্টাডি অফ ক্লাসিফিকেশানকে বলা হয় টেক্সোনমি। কি করে মাথায় রাখবো এই দুটি টার্ম? দেখো, প্রথম ক্লাসিফিকেশান করা মানে যে ক্লাসিফিকেশান করেছে তার মাথায় প্রচণ্ড বুদ্ধি থাকা দরকার, মানে জিনিয়াস। এখন জিনিয়াস থেকে আমরা মনে রাখবো লিনিয়াস, কার্ল লিনিয়াস। টেক্সোনমি, তুমি ট্যাক্স ধরে রাখো, ট্যাক্স কারা দেয়? ট্যাক্স উচ্চবিত্ত যারা তারা দেয়, ট্যাক্স যারা মধ্যবিত্ত তারাও দেয়, ট্যাক্স যারা নিম্নবিত্ত তারাও দেয়। তো এই যে যারা উচ্চবিত্ত তাদের একরকম ট্যাক্স দিতে হয়, যারা নিম্নবিত্ত তাদের একরকম, যারা মধ্যবিত্ত তাদেরও একরকম আলাদা আলাদা টাইপের ট্যাক্স দিতে হয়। এই যে আলাদা আলাদা টাইপের ট্যাক্স, তার মানে কি? তাদের মধ্যে একটা ক্লাসিফিকেশান রয়েছে। তো সেইখান থেকে তোমরা মনে রাখবে, তো স্টাডি অফ ক্লাসিফিকেশানকে আমরা বলি টেক্সোনমি। ওকে, নেক্সট পয়েন্ট, এই যে কার্ল লিনিয়াস, এই কার্ল লিনিয়াস একটি বই লিখেছিল। একটি বইয়ের দ্বারা সে কিন্তু এই আমাদের যে লিভিং অর্গানস রয়েছে তার ক্লাসিফিকেশান করেছে। তার বইটির নাম কি? তার বইটির নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। কি বললাম? সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচুরি, এই বইটির দ্বারা কার্ল লিনিয়াস কী করে? কার্ল লিনিয়াস তার ক্লাসিফিকেশান করে। এবার প্রশ্ন আসে এখানে যে কার্ল লিনিয়াস যে ক্লাসিফিকেশান করেছিল তার মধ্যে সে কী কী ক্লাসিফিকেশান করে, তার কী কী ভাগ ছিল? তার দুটো ভাগ ছিল। সে সিম্পল দুটো ভাগ দিয়েছিল। কি কি? এক নাম্বার দিয়েছিল সে প্ল্যান্টই বলে সেকে, আর দু নাম্বার দিয়েছিল সে অ্যানিম্যাল কিংডম। প্ল্যান্ট আর অ্যানিম্যাল, ব্যাস। কার্ল লিনিয়াস কিন্তু আর কিচ্ছু করেনি, শুধু জাস্ট এই দুটো সে ভাগ দিয়েছিল। প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট মানে যারা আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে তাদেরকে আমরা প্ল্যান্ট বলি না। অ্যানিম্যাল মানে জীবজন্তু, যারা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি, কুকুর, বিড়াল, ছাগল, যত কিছু রয়েছে। তো এইবার প্রশ্ন আসে এখান থেকে যে এই যে এই প্ল্যান্ট নিয়ে যারা পড়াশুনো করে তাদেরকে কি বলা হয়? প্ল্যান্ট নিয়ে যারা পড়াশুনো করে তাদেরকে বলা হচ্ছে, আমি এখানে লিখছি, স্টাডি অফ প্ল্যান্টস। স্টাডি অফ প্ল্যান্টস, যারা প্ল্যান্ট নিয়ে পড়াশুনো করে তাদেরকে বলা হচ্ছে বোটানি। তাদের কী বলা হয়? তাদেরকে বলা হচ্ছে বোটানি। আর এই যে অ্যানিম্যাল, স্টাডি অফ অ্যানিম্যাল, যারা স্টাডি অফ অ্যানিম্যাল মানে জানোয়ার নিয়ে পড়াশোনা করে তাদেরকে আমরা বলি জুলজি। তাদেরকে আমরা বলি, নিচে লিখে দিচ্ছি আমি, জুলজি। কীভাবে মনে রাখবো? অ্যানিম্যাল কোথায় দেখতে পাই আমরা? সমস্ত রকম অ্যানিম্যালকে আমরা কোথায় দেখতে পাই?
চিড়িয়াখানায়। দেখো জু লেখা আছে, জু মানে কি? চিড়িয়াখানা। ওকে, নেক্সট আসি। এই যে কার্ল লিনিয়াস, তিনি কি করেছিলেন? তিনি এই ক্লাসিফিকেশানের ভাগ দিয়েছিলেন, তাই তো? প্রথম ভাগ দিয়েছিলেন কার্ল লিনিয়াস। প্রথম কার্ল লিনিয়াস ভাগ দেওয়ার জন্য কার্ল লিনিয়াস প্রথম যে ভাগ দিয়েছিল, মানে ক্লাসিফিকেশান দিয়েছিল, তার জন্য কার্ল লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। তো প্রথম যেহেতু ক্লাসিফিকেশানের ভাগ দিয়েছিল, তার জন্য কার্ল লিনিয়াসকে বলা হয় হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি। ওকে, নেক্সট আমরা কিছু পয়েন্ট জেনে রাখবো, যেগুলো তোমাদের সাধারণত এক্সামে আসে। বিশেষ করে কি কি? দেখো, এই যে দুটো ভাগের কথা আমি আবার লিখছি। ফার্স্ট ভাগ কি ছিল? বোটানি। 2 নম্বর হচ্ছে জুওলজি। তো এখান থেকে কি প্রশ্ন আছে? এখান থেকে যে প্রশ্নটি আসে, তো আমরা এবার দেখে নেব যে ফাদার অফ বোটানিকে, মানে কোন ব্যক্তিকে ফাদার অফ বোটানি বলা হয়। ফাদার অফ বোটানি বলা হয় হচ্ছে থিওফ্রেটাসকে। কি বলো? থিওফ্রেটাস। THEO থিওফ্রেটাস। আর ফাদার অফ জুওলজি, ফাদার অফ জুওলজি ফাদার অফ জুওলজি বলা হয় অ্যারিস্টটল। অ্যারিস্টটল। এখান থেকে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে, যে এই অ্যারিস্টটলকেই আমরা ফাদার অফ বায়োলজি। ওকে, এই বায়োলজি কোথা থেকে আসতে পারে? ফাদার অফ বায়োলজি তো অ্যারিস্টটলকে বলে, তবে ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলে? মাইক্রোবায়োলজি মানে যারা মাইক্রো যে অর্গ্যানসগুলো রয়েছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এইগুলো নিয়ে পড়াশোনা করে, তাই তো? তো মাইক্রোবায়োলজি কাকে, মানে ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? তো আমি এখানে লিখছি ফাদার অফ মাইক্রো। তো এই যে ফাদার অফ মাইক্রোবায়োলজি, তার নাম ছিল অ্যান্টনি ভন লুগেন। অ্যান্টনি ভন লুগেন। কেন বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি? কারণ ইনি প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। ইনি প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ওকে, তো আমরা আজ কি কি পড়লাম একটুখানি রিভিশন দেওয়া যায়। আমরা প্রথম দেখলাম বায়োলজি। বায়োলজি কাকে বলা হয়? স্টাডি অফ লিভিংস, তাকে বলা হচ্ছে বায়োলজি।
বায়োলজির আমরা দুটো পার্ট দেখলাম, এক নম্বর পার্ট হলো বায়োস, দু নম্বর পার্ট হচ্ছে লোগোস। এই দুটো শব্দ দিয়ে বায়োলজি এসছে। তো স্টাডি অফ লিভিংসকে বলা হয় বায়োলজি। এবার এই যে বায়োলজি জানতে গেলে আমার ফার্স্ট কী জানতে হচ্ছে, বায়োলজি জানতে গেলে আমার ফার্স্ট জানতে হচ্ছে ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশান থেকে আমি মাথায় রাখবো যে ক্লাসিফিকেশান, স্টাডি অফ ক্লাসিফিকেশান, তার নাম কি? স্টাডি অফ ক্লাসিফিকেশানকে আমরা বলি যে ট্যাক্সোনমি। ওকে, ফার্স্ট ক্লাসিফিকেশান কে করে? ফার্স্ট ক্লাসিফিকেশান করে হলো কার্ল লিনিয়াস। ওকে, তিনি কী বই লিখেছিলেন? তিনি লিখেছিলেন সিস্টেমা ন্যাচুরালি। ওকে, তার যে ক্লাসিফিকেশান ছিল সেই ক্লাসিফিকেশানে কী কী ভাগ ছিল? দুটো ভাগ ছিল, একদম সিম্পল দুটো ভাগ, প্ল্যান্ট ছিল আর অ্যানিম্যাল ছিল। ওকে, তারপরে নেক্সট আমরা কী দেখি? নেক্সট হচ্ছে আমরা দেখি এই যে প্ল্যান্ট আর অ্যানিম্যাল, এই যে প্ল্যান্ট নিয়ে যারা পড়াশোনা করছে, মানে স্টাডি অফ প্ল্যান্টস, তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হচ্ছে বোটানি। ওকে, বোটানি, ফাদার অফ বোটানি সেখান থেকে আসছে। ফাদার অফ বোটানি কাকে বলা হয়? ফাদার অফ বোটানি বলা হয় থিওফ্রেটাসকে। ওকে, অ্যানিম্যালে চলে আসি। অ্যানিম্যাল থেকে আসছে যে স্টাডি অফ অ্যানিম্যাল, যারা অ্যানিম্যাল নিয়ে স্টাডি করছে তাদেরকে কী বলবো আমরা? স্টাডি অফ অ্যানিম্যাল যারা করছে তাদেরকে বলবো আমরা জুওলজি। ওকে, স্টাডি অফ অ্যানিম্যাল জুওলজি। ফাদার অফ জুওলজিকে, ফাদার অফ জুওলজি অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল থেকে আমার মাথায় রাখতে হবে যে ফাদার অফ বায়োলজিও অ্যারিস্টটল। ওকে, নেক্সট আসছি ফাদার অফ মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে স্টাডি অফ ব্যাকটেরিয়া বা ভাইরাস, যেগুলো নিয়ে পড়াশোনা। তো মাইক্রোবায়োলজি নিয়ে, মাইক্রোবায়োলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুইককে। কেন বলা হয়? কারণ তিনি প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ওকে, তো আজকের মতো এইটুকু থাক। আস্তে আস্তে পরের দিন তোমাদেরকে আমরা আমাদের কোন রুটিনে চলবে, মানে কীভাবে আমরা এর প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানবো, সেই জিনিসটা আস্তে 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 আমরা পরের দিন থেকে শুরু করবো। যে বায়োলজির যে কটা পার্ট রয়েছে আস্তে আস্তে সেগুলো আমরা ডেসক্রিপটিভ আলোচনা করব। ওকে, এবার যেটা করা হবে, তোমাদের যে ডেলি একটা রুটিন করা হয়েছে যে কোন দিন কোন কোন সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট সম্পর্কে রুটিনটা আমরা এখনই বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কাহিনি। ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের রুটিন নিয়ে হাজির হয়েছি। রুটিনটা একবার দেখে নাও। মানডে বায়োলজি থাকবে, হিস্ট্রি থাকবে উইথ স্ট্যাটিক জিকে। টিউসডে ফিজিক্স বায়োলজি থাকবে। এই ফিজিক্স বায়োলজির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অল্টারনেট হতে পারে, সেই জায়গায় কেমিস্ট্রি আসতে পারে বা ম্যাথ আসতে পারে। ওকে, ওয়েডনেসডে ম্যাথ জিওগ্রাফি, থার্সডে কেমিস্ট্রি হিস্ট্রি প্লাস ফিজিক্স, ফ্রাইডে থাকবে বায়োলজি জিওগ্রাফি, স্যাটারডে থাকবে ম্যাথ প্লাস কেমিস্ট্রি, আর সানডে টু মনডে ডেইলি 8 AM আমাদের থাকছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। এই তোমাদের টোটাল রুটিন। এদিকে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আরিয়ামান স্টাডি সেন্টার। এখানে তোমরা আমাদের যত রকম লেকচার রয়েছে তার সমস্ত পিডিএফগুলি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার শেষে একটা কথাই বলবো, যেটা সবাই বলে, আমাদের ভিডিও, আমাদের লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলিকে শেয়ার করো। তোমাদের এইটুকু এফোর্ট আমাদের যথেষ্ট মোটিভেট করে, বেশিবার বলবো না। তো আজকের মতো এটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।